अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি আছে এতে? নিজেই দেখে নাও। আর কোনো কাজ নেই তোমার? যেমন জ্ঞান দেওয়া, চ্যালেঞ্জেস অ্যাকসেপ্ট করা, নিজেকে নির্দোষ প্রমাণ করা ইত্যাদি ইত্যাদি। আমি দেবী মায়ের থেকে ইন্সপায়ার্ড হচ্ছি। আচ্ছা, দেবী মায়ের কত শক্তি বলো তো, একসঙ্গে কত কাজ করেন, দুটো কাজ আমি পারবো না? আচ্ছা, আমি ভাবছিলাম যখন একসঙ্গে কাজটা করতেই হবে তাহলে একটু রিসার্চ করে নি। সেই পেপারগুলোই নিয়ে এসেছি, তুমি একবার দেখে নেবে? তুমি যখন রিসার্চ করছিলে তখন আমারটাও করে দিতে পারতে, যে পিছু কি করে ছাড়ানো যায়। যদি দেখার হয় আমি দেখে নেব, ঠিক আছে? যা করার ছিল তুমি করেছো, তোমার সাহায্যের আর আমার প্রয়োজন নেই। আমি নিজেও এসব কিছু করতে পারি। তোমার গরম লাগছে না? না, একদম না। কিন্তু আমার তো লাগছে। আরে 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 हाले से हम पास आ गए, सोचा न था टकरा गए, इस वक्त के पन्ने पे हम तस्वीर से चलना जरा আসলে তোমার পিছের দিকে একটা কাগজ আটকে আছে, তাই। তোমাকে বারণ করেছিলাম তো ফ্যানটা অন করতে। আমি কি করতাম? তুমি তো আমার অ্যাটেনশনই দিচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার দিকে একটুও খেয়াল রাখো। কি তুমি? একজন স্ত্রী তার স্বামীর মন পাওয়ার জন্য অনেক কিছু করতে পারে। লিসেন, তুমি কিন্তু আমার স্ত্রী নও, বুঝতে পেরেছো? আমি তো সব বুঝে গেছি, কিন্তু তুমি বুঝতে পারোনি। তোমার মেমরি পাওয়ার খুবই কম, বারবার ভুলে যাও তুমি। আচ্ছা দাঁড়াও, 1 মিনিট। আমি আপনার স্ত্রী, আপনি আমাকে বিয়ে করেছেন। কারেক্ট, তুমি না একদম সঠিক ধরেছো। এখন যখনই তুমি ভুলে যাবে এদিকে একবার তাকিয়ে নিও, ঠিক আছে? তাহলে তুমি এখন কাজ করো, আমার রিসার্চ পেপার দেখে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। আমি যাচ্ছি। তাহলে যাও না, কে আটকেছে? সামনে গিয়ে রাইট।
বিজনেস প্ল্যান অফ প্রতিভা মশলা। যদি প্যাকেজিং কস্ট 15% রিডিউস হয় আর ম্যান পাওয়ার 5% ইনক্রিজড হয়, তাহলে শুধুমাত্র 12% ইনভেস্টমেন্ট বাড়িয়ে 33% প্রফিট হবে। ভেরি নাইস। তুমি আমার ওপর যতই রাগ করো, আমার ভালো কাজ দেখলে তুমি নিশ্চয়ই খুশি হবে। কি প্রতিভা দেবী, টাকার কথা ভাবছেন আপনি? হ্যাঁ, এটা ভাবুন কত বড় লোকসান হয়ে যেতে পারতো আপনার, আমি যদি পায়েলের সত্যিটা বলে দিতাম তো। পায়েলের কি? পায়েল মশলা, ওই দিল্লির, খুব ভালো, খুব সুস্বাদু ওটা। আসলে ওটা নিয়েই আমি দিদিকে বলছিলাম, পায়েল মশলার স্বাদ যদি ভালো হয় তো আনিয়ে নিতাম। মা, নতুন প্রজেক্টের কাজের জন্য আমি একটু বাইরে যাচ্ছি, খাওয়ার আগে চলে আসবো। ঠিক আছে বাবা, আসছি তাহলে। তোমার টাকা চাই না, নাও আর যাও। তুমি কেন আমার কোম্পানিতে কাজ করতে চাইছো? প্রতিভা দেবী, ওই যে বলে না, এটিএম বাড়ির যতটা কাছে থাকে ততটাই ভালো হয়, তাই ভাবলাম আমি এটিএম এর কাছেই ঘর বানিয়ে নিই, যখনই টাকা লাগবে বের করতে থাকবো। ঠিক আছে, আজ থেকে তুমি দোকানে কাজ করবে, ইনভেন্টারি দেখবে। কি কিটা? ইনভেন্টারি মানে লিস্ট বানানো। চলবে চলবে, তাহলে আমি যাই কাজে। হ্যাঁ যাও। ঠিক আছে। প্রতিভা দেবী, আসলে ওই সুন্দরবাবুর হাতে টাকা পাঠিয়ে দেবেন, এমনিতেও ডান হাতটা খুব চুল করছে। জানি না এই হাত দিয়ে কি হয়ে যাবে, আমার মুখটা আবার না খুলে যায়। হ্যাঁ, খেয়াল রাখবেন। ওর সব কথাই কি শুনতে হবে নাকি মা? খুব তাড়াতাড়ি ওর ব্যবস্থা করতে হবে। আমি ভারতীদিকে কথা তো দিয়ে দিলাম যে নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়ব, কিন্তু বুঝতে পারছি না শুরুটা কোথা থেকে করি। হে ভগবান, তুমিই কোনো রাস্তা দেখাও। এই ছেলেটাকে আর দিদি ঝগড়াই বা কেন করছে? দিদি এই ছেলেটার সঙ্গে দেখা করতে কেন এসেছে? এদিক ওদিক দেখছে, কেমন লুকিয়ে লুকিয়ে কথা বলছে, ব্যাপারটা কি? কেন চলে গেলি পায়েল তুই? এটা তো ওই ছেলেটা যে দিদির সঙ্গে ঝগড়া করছিল। রকি কাস্টিং ডিরেক্টর। এটা তো সেই ছেলেটা যে পায়েলের অডিশন নিয়েছিল।
যার অফিসে গিয়ে পায়েল কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলেছিল। কিন্তু দিদি এই ছেলেটাকে কি করে চেনে? আরে বারবার করে কেন আমাকে ফোন করছো? কাজটা যদি করতে পারতে তাহলেও তোমাকে টাকাটা দিয়ে দিতাম, সেটা তো তুমি করতেই পারোনি। আর টাকাটা পুরোটাই চাইছো, 1 পয়সাও আমি তোমাকে দেব না। আর এটাও শুনে রাখো, ইরাবতীকে ব্ল্যাকমেল করা অতটাও সহজ না, বুঝলে? ফোন রাখো। দিদি তাহলে রকিকে ভালো করে চেনে, কিন্তু কি করে? আমায় জানতে হবে। দিদি আর ওই রকির মধ্যে কি কানেকশন থাকতে পারে? গরম মশলা বানানোর নিয়ম। গোবর্ধন, 1 গ্লাস জল দিও তো। গোবর্ধন? বড় এলাচ। তুমি? তোমার থেকে চাইনি, আমি গোবর্ধনের থেকে চেয়েছিলাম। আর কাউকে দেখতে পাচ্ছ তুমি? আমি তো ভাবলাম তুমি আমার নাম ধরে ডাকতে চাও না, এই জন্য গোবর্ধন বলে ডাকছো। না 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 না, এটা একদম নয়। যদি জানতাম তুমি আছো ভেতরে, সারাদিন জল না খেয়ে থাকতাম। আচ্ছা তাই থাকো। একটা কাজ ঠিক করে করতে পারো না। এসো এদিকে। হ্যাঁ ঠিক হয়ে যাবে, 1 মিনিট। খুব জ্বলছে। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ব্যাস এই থ্যাংক ইউ বেদ। ব্যাস ব্যাস ব্যাস, বেশি ভাবার প্রয়োজন নেই। যেগুলো মনে মনে ভেবেছো সেগুলো মুছে ফেলো। তোমার জায়গায় কোনো রাক্ষসের হাত পড়ে গিয়ে থাকলে তখনও এই বেদ কঠারি এটাই করতো। তুমি তো তাও তোমার স্ত্রী। ভুল করে হয়েছো। আমি জানি তুমি এমনটাই করো, কারণ তুমি খুব ভালো মনের মানুষ। এই জন্য তো আমার মনে এখনো আশা আছে যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব, আর তোমার বিশ্বাস আগের মতো জিতব। আর আমার ভরসা আছে তুমি আমার সঙ্গে নিশ্চয়ই থাকবে। দু লাখ টাকার 1% কম নেব না কিন্তু। পায়েলকে লোভ দেখানো কোনো সহজ কাজ নয় কিন্তু। বিধি, আমি তোমার কাছেই আসছিলাম। তুমি কাঁদছো? হ্যাঁ, না তো। তাহলে তোমার চোখে কি হয়েছে? কিছু না বেদ, তুমি বলো না। এই ডিলের কাগজে তোমার সাইন লাগবে। আমরা এই প্রজেক্টটা একসাথে করছি, সেই জন্য। বেদ, এই প্রজেক্টটা তোমারই থাকবে। সমস্ত সিদ্ধান্ত, সব অথরিটি তোমারই হবে। আমি তো শুধু এই জন্য খুব খুশি যে তোমার প্রজেক্টটা তুমি পেয়ে গেছো আর ভালোভাবে এগোচ্ছ। খুব ভালো লাগলো শুনে।
কিন্তু লিগ্যাল প্রসেসিং এর জন্য তোমার সইটা লাগবে। ঠিক আছে, দাও। আরে এক সেকেন্ড, পড়ে তো নাও। তুমি আমায় যাই ভাবো না কেন, কিন্তু আমি জানি তুমি ঠিক কতটা ভালো মনের মানুষ। আর এটাও মানি, পৃথিবীর যেই যা খুশি করুক না কেন, আমার স্বামীকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। বেদ, এই প্রজেক্টে আমায় নেওয়ার জন্য থ্যাংক ইউ। হয়ে গেছে? কি কি করছো তুমি? উইশ চেয়ে নাও। আমার এসবে বিশ্বাস নেই। কিন্তু আমি তো মানি। আমাদের দুজনের পক্ষ থেকে এই উইশ করলাম যাতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি আর সম্পর্কটাকে ভালো করতে পারি। আরে কি করছো গোবর্ধন? দাদা মালিশ করছি। আরে মালিশ করতে হবে, ভাঙতে হবে না, একটু আস্তে, যাতে মাথা ব্যথা যায়, যাতে চুল না পড়ে যায়। একটু আস্তে আস্তে করো। দাদা আমি সব বুঝে গেছি, এই দেখো। আরে 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 আস্তে, একটু আস্তে ভাই। দাদা আমি সব বুঝে গেছি, এবার দেখো। আরে ভাই একটু আস্তে। আরে কি হলো, থামলে কেন? করছি দাদা, করছি। আরে বাহ গোবর্ধন, তুমি তো আজকে একবারেই সব বুঝে গেলে। এরকম মনে হচ্ছে যেন তোমার হাতে জাদু চলে এসছে। এত ভালো ম্যাসাজ, ইচ্ছে তো করছে যে তোমার হাতটাকে ধরে চুমু খাই। তাহলেই নাও। আরে তুমি 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 এখানে কি করছো? তার মানে এই রুমে নাকি তোমার কাছে? দুটোই নয়, মানে তুমি ম্যাসাজ কেন করছিলে? আবার ভুলে গেলে? তোমার স্মৃতিশক্তি দেখছি সত্যিই কম। ওদিকে দেখো। কোথায়? মনে পড়লো? তুমি হলে মিস্টার বেদ কোঠারি আর আমি মিসেস কোঠারি। কিন্তু আমি মানি না। কবে স্ত্রী হিসেবে মানবে?
বেদ, তোমার সাথে একটা দরকারি কথা আছে। নিজেকে নির্দোষ প্রমাণ করবার রাস্তা পেয়ে গেছি। প্লিজ তুমি 11টার সময় বাড়িতেই থেকো। আমি জানি তুমি আমায় বিশ্বাস করছো না, কিন্তু নিজে চোখে দেখলে, কানে শুনলে নিশ্চয়ই বিশ্বাস করবে। বেদ, আমি তোমার থেকে বেশি কিছু চাইছি না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।